আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি নতুন রেসিপি। আজ আমি বানিয়ে দেখাবো চাইনিজ ফ্রাইড রাইস ভেজ। চলুন রান্নাটা স্টার্ট করি। এখানে আমি প্রথমে গোবিন্দভোগ চাল নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো গোবিন্দভোগ চাল নেব। আর আমি গোবিন্দভোগ চালের মধ্যে ছোট এলাচ দিয়ে রেখেছিলাম যাতে পোকা না লাগে, সেই জন্য। এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে একটা কড়াই নিয়ে নিলাম, গ্যাস জ্বেলে নেব, জল দিয়ে দেবো 1 লিটারের মতো। আগে আমি ভাতটা বানিয়ে নিচ্ছি, রাইসটা বয়েল করে নিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে। এরপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা পরিষ্কার করে রেখেছিলাম চালটাকে। অল্প একটুখানি ভিনিগার দিলাম, 1 চামচ তেল দিলাম, সাদা তেল, 1 চামচ দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো মিডিয়াম আছে। দেখুন রাইসটা প্রায় হয়ে গেছে। গোবিন্দভোগ চাল সেদ্ধ করতে খুব একটা বেশি টাইম লাগে না। এখানে আমি 80% কুক করে নিয়েছি চালটা। এবারে আমি এটা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। কড়াইটা পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন চালটা আমি ছেঁকে নিয়েছি। এবারে এটা ঠান্ডা করতে দেবো, নাহলে ও গায়ে লেগে যাবে আর ভাতটা গলে যাবে। পাখার হাওয়াতে ঠান্ডা করতে দেবো। এবার সাদা তেল দিলাম, আর আমি কিছুটা পনিরকে কুচিয়ে রেখেছি, সেটা ভেজে নেব। আর পনিরগুলো আমি নুন দিয়ে মাখাইনি, আমি কড়াইতেই লবণটা দিয়ে দিলাম। তাহলে তোমার পনিরগুলো সব ভালোভাবে লবণে কোট হয়ে যাবে। দেখুন পনির ভাজা হয়ে গেছে, পনিরটাকে তুলে নিচ্ছি। এর বদলে আপনারা চিকেন দিয়েও করতে পারেন, এগও দিতে পারেন। আমি আজকে পনির দিয়ে করছি। আরও কিছুটা সাদা তেল দেবো এখানে। 4 চামচের মতো তেল দিয়েছি। এখানে আদা রসুন কুচনো আছে, ওটা দিয়ে দেবো। মিহি করে কুচনো আছে। আর এখানে আমি গাজর, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, বিনস নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। আর এখানে আমি দিচ্ছি, এটা বাঁধাকপির এক ধরনের বাঁধাকপি, লাল বাঁধাকপি বলে। গাজরটাকে কুচিয়ে দিয়ে দিলাম, কুচনো গাজর দিয়ে দিলাম, বিনসটাও দিয়ে দেবো। আর ক্যাপসিকামগুলো একটু পরে দেবো। এটা একটু ভালো করে ভাজা হয়ে যাক, তারপর এইটা একটু ভাজতে টাইম লাগে। আর এখানে আমি কিছুটা কর্নকে আগে থেকে বয়েল করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব। আর এখানে বাঁধাকপিটাও দিয়ে দিলাম। রেড বাঁধাকপি নয়, ঠিক বেগুনি টাইপের। এটা হচ্ছে স্যালাডে বেশি খাওয়া হয়। এটা আপনার ফ্রায়েড রাইস চাউমিনে দিলেও খুব সুন্দর টেস্ট হয়। এরপরে একটুখানি আমি ভিনিগার দিলাম, 1 চামচ আমি দিলাম টমেটো সস, আর 1 চামচ দিলাম চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, 2 রকমের সস দিয়েছি 1 চামচ করে। আর এখানে আমি দিলাম সোয়া সস। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব।
এরপরে রাইসটাও দিয়ে দেবো। রাইসটা দিয়ে এটা ভালো করে একটুখানি করে নিতে হবে। এইসব ফ্রায়েড রাইস বানাতে হলে একটু বড় কড়াই নেবেন, তাহলে আপনার নাড়তে সুবিধা হবে। আর একটু নন স্টিক প্যান হলে ভালো হয়। দেখুন আমার হয়ে গেছে এটা। একটা সার্ভিং বলে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন এটা আপনারা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন বা গার্লিক চিকেন, যে কোনো চাইনিজ চিকেনের রেসিপির সঙ্গে ট্রাই করতে পারেন বা পনিরের সঙ্গেও খেতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়ির মানুষদের খাইয়ে দেখবেন।